Krishna Krishna Hare Hare আমি তাকে ক্ষমা করব না। এই মুহূর্তে তাকে আমি হত্যা করব, হত্যা করে আমার পিতৃ প্রতিশোধ নেব। এই কৃষ্ণের ভক্তরাই আমার পিতার হত্যা করি, এই মহারাজ বংশকে হত্যা করেছিলেন কৃষ্ণ। এক এক করে কৃষ্ণ নাম করে মুছে দেব, বন্দী করা যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, কৃষ্ণ ভক্তদের মুক্তি করে দাও। কেননা আজ এই কৃষ্ণ ভক্তদের মুক্তি করে দাও। আজ আমি নিজের ভুল বুঝেছি, আমরা পাপের প্রায়শ্চিত করতে চাই। মহারাজ বংশ ছিলেন বড় অত্যাচারী, তাই অত্যাচারের শাস্তি দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তুমি
তুমি এই কথা বললে তুমি না ভেসেছিলে কৃষ্ণ ভক্তদের, কৃষ্ণ ভক্তরা হচ্ছে আমার পিতার হত্যা করি, তাই আজকে তুমি আমার বাধা দাও। সরে যাও, সরে যাও তুমি আমার পথ থেকে। এই মুহূর্তে আমি কৃষ্ণ ভক্তকে হত্যা করে আমি পিতৃ প্রতিশোধ নেব। এই যে সুধাংশু, আমি ভেবেছিলাম, আমি চেয়েছিলাম আজ কৃষ্ণ ভক্তদের হত্যা করে আমি আমার মহারাজ বংশের প্রতিশোধ নেব, কিন্তু আজ আমি যে ভগবান শ্রীকৃষ্ণের এই রূপখানা দর্শন পেয়ে আমি যে সবই ভুলে যাই। তাই চাই না ভগবানের সঙ্গে আমার বাদ বিবাদ থাকুক, তাই আত্মসমর্পণ করবো আমরা। চলো চলো সুধাংশু, ভগবান শ্রীকৃষ্ণের চরণে। আমি কখনো চাইনি এই সুধাংশু কোনদিন চাইনি পিতার প্রতিশোধ নেব। তুমি তুমি আমার মনে আগুন জ্বালিয়েছিলে, তুমি আমার মনে আগুন জ্বালিয়েছিলে, পিতৃ প্রতিশোধের আগুন। আজ আমি পাপের পথে, তাই কি করে আমি কোন মুখ নিয়ে ছুটে যাব ভগবানের কাছে ওই পাপের প্রায়শ্চিত্ত করতে না। আমি মহারাজ কংসের সন্তান সুধাংশু, তুমি যদিও ভুলে যাও প্রতি স্বামীর প্রতিশোধ দিতে, এই সুধাংশু কোনদিন ভুলে যাবে না। এই কৃষ্ণের ভক্তরাই আমার পিতার হত্যা করি, যতক্ষণ কৃষ্ণ ছুটে না আসে আমি তাদের ছেড়ে দেব না। একমাত্র শত্রু আমার কৃষ্ণের ভক্তরা। কৃষ্ণ কৃষ্ণ রক্ষা করে তোমার ভক্তকে, এই মুহূর্তে তোমার ভক্তকে আমি সমাধি দেব। কৃষ্ণ বন্দি করো, বন্দি করো রানী অস্তিকে। অরে সুধাংশু, তুই আমার নাম খানা ধরে ডাকতে তোর দ্বিধা করলো না? আমি যে তোর মা, যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে, সেই মায়ের আদেশ কেন তুই পালন করবে না? সারা পাগল হয়ে যায় আমার হচ্ছে, ওই পাগলদের বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়। নিয়ে যাও, নিয়ে যাও রানী অস্তিকে। এই মুহূর্তে আমি তাকে হত্যা করে আমার পিতৃ প্রতিশোধ নেব। তোর ভগবানকে, এই কৃষ্ণকে ভগবান বলে ডাকিস না। দাঁড়াও বাবা সুধাংশু, আমি জানি তোমার মনে এই প্রতিশোধের আগুন জ্বালিয়েছিলাম আমরা, কিন্তু বাবা আর কি বলবো তোমায়, ভগবানের চরণ দর্শনকে আমরা যে সবই ভুলে যাই। এই হৃদয়ের মাঝে যে জ্বলত প্রতিশোধ প্রতিশোধ সবই যে আমরা ভুলে গেছি বাবা। তাই তুমি পাপের প্রায়শ্চিত্ত করো, মুক্তি করে দাও এই কৃষ্ণ ভক্তদের। না, কুলগুরুকে বন্দি করো, বন্দি করো কুলগুরুকে। এই মুহূর্তে এক এক করে সবাইকে বন্দি করে আমি হত্যা করব। যতক্ষণ কৃষ্ণ সম্মুখে না আসে আমি এই কৃষ্ণের হত্যাকারীকে আমি ছেড়ে দেবো না। আমার পিতার হত্যাকারী দ্বারা কৃষ্ণ বলে না ভগবানকে। সুধাংশু, আজ আমি ভক্তকে রক্ষা করার জন্য এসেছি এই ধরাধামে মথুরার রাজ্যে। তাই ভক্তদের মুক্তি করে দে, মুক্তি করে দে আমার সমস্ত ভক্তদের। এতেই তোর হবে একমাত্র মঙ্গল, নইলে তোমার পিতা বংশের মধ্যে আমি তোমাকে
তোকে সংহার করব। মহাবন্ত সেনাপতি, মহাবন্ত, এই যে দেখো, এই যে কৃষ্ণ। মহাবন্ত সেনাপতি, এই মুহূর্তে কৃষ্ণকে হত্যা করে দাও। যাও যাও, যুদ্ধে পরাজয় করে বন্দী করে কৃষ্ণকে। বেশ, তাই হবে যুবরাজ, তাই হবে যুবরাজ সুধাংশু, তাই হবে। এই মহাবন্ত সেনাপতি, এই মুহূর্তে কৃষ্ণকে যুদ্ধে পরাজিত করে বন্দী করে আমি তাকে হত্যা করব। বেশ বেশ মহাবন্ত সেনাপতি, এসো, আমি তোমার মনো আশা পূর্ণ করে দেব। তোমাদের আমার প্রতি অহংকার, আজ যেভাবে বংশকে বিনাশ করেছিলাম সেইভাবে তোমাদের বিনাশ করে মুক্তি করবো আমি আমার ভক্তদের। এসো এসো, দেখি তোমার বাহুতে কত সত্যি। আমি যে তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, আমাকে তুমি হত্যা করো। এই যে নাও, কে রক্ষা করবে তোমাকে? আমি তোকে ছেড়ে দেবো না, আমি পরাজয় স্বীকার করবো না, আমি পরাজয় স্বীকার করবো না। এই মুহূর্তে আমি তাকে হত্যা করবো। মহারাজ কংসের হত্যাকারীকে হত্যা করে আমি মহারাজ কংসের প্রতিশোধ নেব। প্রস্তুত হও। বেশ, বেশ। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রভু, আমায় ক্ষমা করো ভগবান, আমায় ক্ষমা করো প্রভু। তোমার এই যে বিশ্বরূপ, প্রভু প্রভু, এই পাপী অধমকে ক্ষমা করে দাও ভগবান। বেশ, হরে সুধাংশু, আজ যখন আমার চরণে চরণ স্পর্শ করে আমার কাছে ক্ষমা চাইলে আমি তোকে ক্ষমা করলাম। তাই করি যুবরাজ সুধাংশুকে